মৃত অবস্থায় আমার সন্তান জন্ম নিয়েছে, তার জন্য কি আকিকা দিতে হবে? আল্লাহু আকবার। যে সন্তানটা মৃত অবস্থায় জন্ম নিয়েছে সেও আপনার সন্তান এবং সেও আপনাকে টেনে আল্লাহর জান্নাতের দিকে নিয়ে যাবে, এবং তার চলে যাওয়াতে আপনি যদি বাইতুল হামদ পেতে চান আপনাকে সবর করা লাগবে। যদি শিশু বাচ্চাটা জীবিত অবস্থায় জন্ম না গ্রহণ করে, মৃত অবস্থায় যদি দুনিয়ায় আসে, তাহলে তার কোনো আকিকা দেওয়া লাগবে। যদি ওই বাচ্চাটা 4 মাস অতিক্রম করে ফেলে, তাহলে তাকে গোসল, কাফন এবং জানাজা আদায় যেন করা হয়। যদি 4 মাস অতিক্রম করে ফেলে, তাহলে যেন গোসলটা করানো হয়, সুন্দর করে কাফনের কাপড় জড়িয়ে তাকে যেন কবরস্থ করা হয়। কারণ প্রত্যেকটা বনি আদমকে, আদম সন্তানদেরকে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন, এই কাজটা যেন করা হয়। এবং হাদিসের ভিতরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইজাস্তাহাল্লা সিকতু সুল্লি আলাইহি, যদি কোনো বাচ্চা এরকম মৃত অবস্থায় জন্মগ্রহণ করছে, তাহলে তার উপরে জানাজা পড়তে হবে। যদি তার 4 মাসের উপরে বয়স যদি সে হয়ে যায়, তাহলে জানাজার নামাজ পড়ে দাফন এবং কাফন এগুলো সম্পন্ন করতে হবে। স্বাভাবিক নিয়মেই কবরস্থ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমার এই বোনকে সান্ত্বনা যেন সে সবর ইখতিয়ার করতে পারে, এবং প্রত্যেক পরিবার যাদের সন্তান চলে গেছে, এই সন্তানগুলো তুয়ুরুল জান্নাহ, আল্লাহর জান্নাতে উড়ে বেড়াবে। তারা আমাদের জন্য শুভ সংবাদের কারণ হবে, তারা আমাদের জন্য মর্তবার কারণ হবে, তারা আমাদেরকে টেনে টেনে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের তত্ত্বাবধানে তারা বড় হবে। কাজেই এই সন্তানরা আমাদেরই সন্তান, তাদের ব্যাপারে যেন আমরা সবর করতে পারি। অনেক পুরস্কার আমাদের জন্য রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।